আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? রাইসা অ্যান্ড রামিসা কিচেনে দেখো একটা চটজলদি রেসিপি নিয়ে চলে এসেছি। এই রমজান মাসে এই চটজলদি রেসিপিটা জেনে থাকলে তোমাদের খুব সুবিধা হবে। দেখো আমি প্রথমে ফ্রাইং প্যান চাপিয়ে দিয়েছি, তারপর কিছুটা পরিমাণে কাজু বাদাম নিয়েছি, সাদা তেল দিয়ে সেটাকে একটু ড্রাই রোস্ট করে নেব, মানে ভালোভাবে ভেজে নেব। দেখো আমি কিভাবে বাদামটাকে ভাজছি, দেখো লাল লাল হয়ে এলে বাদামগুলোকে এবার তুলে নেব। তারপরে দিয়েছি বাদাম সেটা দিয়েছি, সেটা দিয়েও খানিকটা নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এবার সবগুলো বাদাম তুলে নেওয়ার পরে আবারও ফ্রাই প্যানে দেখো খানিকটা পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে একটা পেঁয়াজ কুচি আর একটা ছোট মানে মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিতে হবে, আর দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে আমি এটাকে 2 মিনিট মতো ভাজতে থাকবো। এটা খুব চটজলদি এবং খুব তাড়াতাড়ি হয়ে যায় রেসিপিটা, এবং খেয়েও তৃপ্তি হয়, অনেকটা বেশ টেস্টি অ্যান্ড হেলদি এই রান্নাটা। দেখো পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। বেশি ভাজতে হবে না, 2-3 মিনিট মতো ভাজলেই এটা হয়ে যাবে। এটাতে আরও তোমরা ভেজিস থাকলে অ্যাড করতে পারো, ফুলকপি, তারপরে পেঁয়াজ, বিনস, ক্যাপসিকাম, এগুলো আমাদের কিছু নাই, সেই জন্য আমরা এই দিয়েই করছি। দেখো রঙের জন্য একটু হলদি দিয়ে দিয়েছি, বেশি দিতে হবে না, অল্প পরিমাণে হলদি দিতে হবে। এটা চিড়ার পোলাও সেহেতু বাচ্চারা একটু রং হলে বেশি খেতে মানে আকর্ষণ বোধ করে, সেই জন্য একটু রং দিয়ে দিয়েছি। দেখো আমি চিড়ে নিয়ে নিয়েছি, শুকনো চিড়ে। এবার এটাকে ভালোভাবে বেসিনে ধুয়ে নেব। দেখো ধুয়ে নিয়েছি। এবার ধোয়ার পরে এবার ওই পেঁয়াজ ভাজার মধ্যে এটাকে ফেলে দিলাম। এটা খুব ঝরঝরে হয় এভাবে করলে, আর ভিজিয়ে রাখলে গোটা গোটা দলা দলা পাকিয়ে যায়। দেখো এটাকে এবার ভালোভাবে নেড়ে নেড়ে আমি এটাকে সব কিছুর সঙ্গে মাখিয়ে দেব, এবং মাখাতে মাখাতে দেখো কেমন ঝরঝরে হয়ে যাবে, পোলাওয়ের মতোই হয়ে যাবে। দেখো এভাবে আস্তে আস্তে আলতো আলতোভাবে সবগুলো দিয়ে ভালোভাবে করে নিতে হবে। দিয়ে দেখো ভেজে রাখা কাজু, বাদাম আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব। এবার পরিমাণ মতো লবণ আর চিনি দিয়ে, দেখো পরিমাণ মতো লবণ আর চিনি দিয়ে এটাকে নামিয়ে নিতে হবে। এবং রোজার সময়, এটা ইফতারের সময় যদি থাকে, এটা একটা খুব মানে হালকা তেলের খুব টেস্টি খাবার। দেখো আমাদের বাড়ির তৈরি দেশি ঘি, আমি 1 চামচ পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি। এবারে ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে নামিয়ে নেব। এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে ফলো করো, সাবস্ক্রাইব করো, এবং আমাদের ফেসবুকেও একটা পেজ আছে, সেই পেজটিকে ফলো করো। এবং যারা এই চ্যানেলে নতুন ইউটিউবে, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। প্লিজ 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 সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। এরকম আরও নতুন নতুন শর্টকাট মজাদার ভিডিও তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। আর রমজান মাসে এরকম ছোটোখাটো ভিডিও, শর্টকাট ভিডিও থাকলে অনেকটাই মজা হয়। দেখো চিড়ার পোলাও তো পাটটা শেষ হলো। এবার সেটা খাবো কি দিয়ে? দেখো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এবার ওর মধ্যে লবণ আর জিরে গুঁড়ো দিয়ে ভালোভাবে পেঁয়াজটাকে মানে মথে নিতে হবে। আমরা গ্রাম্য ভাষায় মথে নিতে বলি, তোমরা মচলিয়ে নেবে বা ভালোভাবে লবণের সঙ্গে মেখে নেবে পেঁয়াজটাকে। মেখে নিয়ে দেখো আমি এখানে 2টো ডিম নিয়ে নিয়েছি, এটাকে এর মধ্যে দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেব। 2টো ডিম দেখো আমি নিয়ে নিয়েছি। এবার এটাকে ভালোভাবে ফেটিয়ে এটাকে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। মানে পোলাও তো আর শুধু শুধু খাওয়া হয় না, একটু কিছু লাগবে, সেই জন্যে এটা আমরা শর্টকাটে, আমাদের মাংস থাকলে তোমরা মাংস দিয়েও খেতে পারো, কিন্তু আমাদের নাই, সেহেতু আমরা ডিমটাকেই ভেজে নিচ্ছি। দেখো ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি চামচের সাহায্যে, তাহলে এই ডিমটা খুব ফুলে ভালো হয়। এবং ফ্রাইং প্যানে তেল গরম করেছি, এবার ডিমটাকে দিয়ে দেখো 2টো ডিম কতটা পরিমাণে বড় হয়েছে, দেখতে অনেকটা খুব সুন্দর পিৎজা স্টাইল লাগছে, পিৎজার মতো লাগবে, উল্টালে দেখো পিৎজার মতো লাগছে। এটা আমি যখন ভয়েস ওভার দিচ্ছি সত্যি এতটা টেস্টি হয়েছিল চিড়ের পরোটা, কি বলবো। এটা একবার করে যদি ইফতারে খাও তো বলবে সত্যি একটা রেসিপি দিয়েছেন দিদি, খুব সুন্দর এবং খুব ভালো। দেখো আমরা যতটা বাড়িতে সদস্য, ফ্যামিলি মেম্বার, তত পিস করে নিচ্ছি ডিমটাকে, জাস্ট একটু থাকলেই হয় চিড়ে পোলাওয়ের পাতে। দেখো কত সুন্দর ইয়াম্মি লাগছে। ধন্যবাদ।